সেদিন খুব সাধারণ একটা দিন ছিল, যেদিন ও আমাদের জীবনে এসেছিল। একটা লাল চুবড়ির মধ্যে দিয়ে একটা ছোট্ট প্রাণ উঁকি মারছে, আর তার সুন্দর দুটি চোখ দেখেই আমি তার প্রেমে পড়ে গেছিলাম। কিন্তু সে তো ভয় পাচ্ছিল। নতুন মুখ, নতুন জায়গা, নতুন মানুষ। আমি ভাবছিলাম কিভাবে এই ছোট্ট প্রাণটার মন জয় করব। মনে আছে সেই প্রথম রাত, ও ভয়ে ঘুমাতেই পারছিল না, তার সাথে আমরাও। আস্তে আস্তে বন্ধুত্ব সম্পর্কটা গড়ে উঠতে সময় লাগলো না। ভোর রাতে আচমকা চোখ খুলে দেখি ও আমার পায়ে মুখ রেখে ঘুমাচ্ছে। পাটা সরিয়ে তার কপালে একটা চুমু খেলাম। তখনই বুঝে গেছিলাম একটা অচেনা প্রাণ আমার হৃদয়ের গভীরে প্রবেশ করে গেছে। খুব তাড়াতাড়ি সে তার ঘুমানোর জায়গা বদলে দিল। আগের মতো আমার পায়ে নয়, সে আমার বুকের কাছে এসে শুয়ে পড়ে। সে এক আলাদা এক অনুভূতি, যার ভাষা আমার কাছে নেই। তখন বুঝলাম আমি ওর মনের গভীরে ঢুকে পড়েছি। আমার ছেলেটা আমার চোখের সামনে খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠল। সে এক অদ্ভুত এক অভিজ্ঞতা। আগে ঘুম ভেঙেই সকালগুলো কেটেছে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে। সেই সকাল এখন শুরু হয় আমার ছেলের মুখে একটা ছোট চুমু দিয়ে। এত তাড়াতাড়ি যে জীবনটা এইভাবে বদলে যাবে বুঝতেই পারিনি। ও আমার তখন ভাষা বোঝে না, আমিও ওর ভাষা জানি না। তবু এক অসাধারণ বোঝাপড়া তৈরি হয়ে গেল। আস্তে আস্তে অদ্ভুত একটা কানেকশন তৈরি হয়ে গেল ওর সাথে। ও মুখে কথা বলতে পারে না, কথা বলতে না পারলেও ওর চোখ দেখে বলে দিতে পারি ও কী বলছে। আমি কষ্ট পেলে ও পাশে এসে বসে, আমি হাসলে ও লাফিয়ে উঠে খেলে বেড়ায়। এই নিঃশব্দ ভালোবাসা, এই নির্ভরতা আমি আগে কখনো পাইনি। সেই মনে আছে ওর ছোটবেলার কিছু মুহূর্ত। রোজ মাঝরাতে আমার ছেলেটা বল নিয়ে এসে আমার হাতে তুলে দিত। চোখ ঘুমে ভরা, কিন্তু সে বলে গেল, ওঠো না, আমার সাথে বল খেলো। এই একটা ডাকে সাড়া না দিয়ে পারিনি কখনো। সে ছোট থেকেই ভীষণ গাড়ি চড়তে ভালোবাসে। মনে আছে সেই দারিংবাড়ি ট্রিপ, 16 ঘন্টা লম্বা পথ। সে কখনো ক্লান্তই হয়নি। আমার কোলে বসে জানলায় মুখ তুলে দেখছিল রাস্তার দৃশ্য, যেন বলে, তুমি যেখানে আমি সেখানে। এই বন্ধনটা শব্দহীন। অনেকে বলে একটা পোষ্য এত কিছু কিভাবে বদলে দিতে পারে, ও তো একটা পশু। কিন্তু আমি যখন একা ছিলাম তখন পাশে বসেছিল এই পশুটাই। আজও মন খারাপ হলে আমার চোখে চোখ রেখে বলে, আমি আছি। এই কথা, এই অনুভব আজও কাউকে আমি বলতে পারিনি, শুধু ও জানে। ও এখন আমার জীবন, আমার হাসির কারণ, আমার টুকরো টুকরো শান্তির মুহূর্ত। ও খায়, আমি হাসি। ও ঘুমায়, আমি ভীষণ শান্তি পাই। ও অসুস্থ হলে আমার দম বন্ধ হয়ে আসে। ও আমার সন্তান, আমার হৃদয়ের টুকরো। আজ আমার জ্যাঙ্গো আমার জীবনের এক গুরুত্বপূর্ণ এক অংশ। ঘুম আসতে গেলে ওর একটা নিজের দুনিয়া লাগে, একটা ছোট বল বা সেই পুরনো একটা চিবিত খাড়ার টেডিটা, যাকে নিয়ে সে মুখে নিয়েই কখন ঘুমিয়ে পড়ে। আমি যখন ওর চোখ দুটি আস্তে আস্তে ভরে আসতে দেখি, খেলনাটা মুখ থেকে কখনো কখনো পড়েও যায়। আমি রাতে ওর সামনে আবার খেলনাটা রেখে আসি। সেই ছোট হাত দিয়ে ওর ফেভারিট খেলনাটা খুঁজতে দেখি। মনের মধ্যে একটা কথা বারবার ফিরে আসে, মা হয়তো এমনিভাবেই বুঝতে পারে। রাতে আমার ঘুম ভাঙলেই যখনই আমি চুপচুপ করে ওর মাথায় হাত বুলিয়ে দিই, সে একবার চোখ খুলে আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ঠিক যেন মনে হয় একটাও স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনটা যেন ভরে যায় আমার। যেদিন ও এসেছিল আমি ভাবিনি এই ছোট মুখটা আমার একদিন জীবন হয়ে যাবে। আজ ও আমার পরিবার, আমার সবথেকে নির্ভরযোগ্য অনুভব। ওই ছোট চোখ দুটোতেই আমি আমার পৃথিবী দেখি।
যদি আপনার এমন কোনো পোষ্য থাকে যাকে আপনি শুধু ভালোবাসেন না, বরং যার জন্য আপনি বাঁচেন, তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে ওর নাম লিখবেন আর জানাবেন আপনি কতটা ভালোবাসেন ওকে। সাবস্ক্রাইব করবেন এমনই হৃদয় ছোঁয়া গল্পের জন্য। ধন্যবাদ।